হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা আমি আছি এখন ফুলবাড়ির টোলে, মানে ফুলবাড়ি দেখতে পাচ্ছি, তো ফুলবাড়ির টোলটা পার করে আমি আছি। তো এখানে আমি লাগিয়েছিলাম ভোর 3টার সময়, ঠিক আছে। এটা আমার গাড়ি দেখতে পাচ্ছ। আর মানে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, ঠিক আছে। এই টায়ারের পেছন টায়ারটা পাংচার হয়ে গেছে, মানে ভিতরটা, মানে দেখতে পাচ্ছি এই টায়ারটা পাংচার হয়ে গেছে আমাদের। হ্যাঁ, তা এখন সারাবো। তো এখন মানে সামনে দেখতে হবে কোনো গ্যারেজ ট্যারেজ আছে কি। আর মর্নিংয়ের ভিউ দেখতে পাচ্ছ এখানে। আমার ফেসটা নিচ্ছি না, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো চোখ মুখের অবস্থা তোমরা বুঝতে পারছো। দেখতে পাচ্ছ বন্ধুরা, ড্রাইভার তো ঘুমিয়ে আছে, এখনো ওঠেনি। ও মানে কালকে যখন আমি এই টোলের আগে মানে পাংচারটা হয়েছে, মানে কালকে যখন আমি গাড়িটা নিয়ে আসছিলাম, তখন মানে যে টোলটা দেখতে পাচ্ছ, টোলটার মানে মোটামুটি 200-500 মিটার পেছনে ওই সাইডে একবার রানিং গাড়ি আস্তে আস্তে, মানে কি বলবো, টায়ারে ফাঁস করে হাওয়া বেতলালো। হ্যাঁ, ভাতর পাথর মেরে দিয়েছে। আমি এখানে এসে দাঁড়ালাম, টোলটা কেটে এখানে দাঁড়ালাম, বললাম ওকে যে ব্যাপার, টায়ারটা উড়ে নেই, পাথর বেড়েছে। চলো দেখি, তোমাদের দেখা হয়েছে পাংচার সারে, ঠিক আছে। হতে পারে গ্যারেজে লাগাইছে গাড়ি, তারপর তোমার সঙ্গে কথা হয়েছে। তারপর ওখান থেকে বন্ধুরা চলে এলাম একটা গ্যারেজে, হ্যাঁ, টায়ারের দোকানে। মানে এখান থেকে টায়ারটা খুললাম গাড়িতে আমাদের। তো টায়ারটা সারছে, দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি। তো আমাদের মানে ভেবেছিলাম যে টায়ারে আমাদের একটা লিক হয়েছে, তো দুটো লিক হয়েছিল আমাদের টায়ারে, তো একসঙ্গে লিকটা আমরা সেরেছিলাম। আর মানে ভয়েলটিও কিছু প্রবলেম হয়েছিল ওইখানে, মানে ল্যাঙ্গুটি মেরেছিল বলতে পারো। তো ওটাও সারতে হবে, ঠিক আছে। আগে লিকটা সেরে তারপর ওটাও সারবো। তো চলো বন্ধুরা, ওটা লিক টেক সেরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, টায়ারটা আগে সেট করি। তো লিক টিক সারা পরে আমরা ওখান থেকে চলে এলাম। তো একটা সামনে যে একটা কলেজ দেখতে পাচ্ছ, এটা একটা কলেজ, তো অনেক বড় এটা কলেজ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ কলেজটার ভিউ, মানে কি বলবো বন্ধুরা, এত সুন্দর লাগছিল কলেজটা। তার জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিলাম এখানের। মানে কলেজটা এতটাই বড়, মানে অনেকটাই বড়। আর মানে পার্কিং বলো, মানে কলেজের মানে যেগুলা মানে বাইক টেক রাখার জায়গা, ওই সাইডে ফুল পার্কিং অনেকটাই বড়। আর এই সাইডে বাইপাস রোড, তো অনেকটা ভালো জায়গাতে কলেজটা আছে। তো তারপর আমি আর ভিডিও করিনি, তো ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম মানে ভুটান। তো দেখতে পাচ্ছি যে পাশে বর্ডারটা আছে, ওটা ভুটান বর্ডার পার করছি আমরা। হ্যাঁ, তো আমার সামনে কিছু রাস্তা ভুল হয়ে গেছিলো। তো গাড়ি আমি যখন প্রথমে চালাচ্ছিলাম তখনই মানে একটু রাস্তা চিনছিলাম না এই সাইডে, মানে এমনিতে এই সাইডে আমরা কোনোদিন আসিনি, তো অন্তত আমি চলিনি। তার জন্য অতটা আমার রাস্তা চেনার জানা নাই। এই জন্য আমি ভুল রাস্তাতে চলে এসেছিলাম। আমার ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম, তো ও উঠে আমাকে মানে বললো যে এই রাস্তায় ভুল, এই রাস্তাটা লয়। তো আমি যদি না জিজ্ঞেস করতাম বলতে পারো আমি চলে যেতাম। এই জন্য আমার কোনো ডাউট হলে আমি আগে জিজ্ঞেস করি, আমি রাস্তা যদি না চিনতে পারি। তো তো বন্ধুরা, ওখান থেকে ডাইরেক্ট আমি আর মানে একটু ঘুমিয়েছিলাম, তারপর আর ভিডিও করিনি। তো ঘুম থেকে উঠে আমি ভিডিওটা স্টার্ট করলাম। হ্যাঁ, তা আমি তা করতে আমার ড্রাইভার আসাম পার করে দিয়েছে, আসাম বর্ডার। তো তারপরে আমি মানে ভিডিওটা অন করলাম বলতে পারো। তো ভিডিওটা এবার দেখতে থাকো, আর এই ভিডিওটা কি আছে তোমার আমার নিজের ভয়েসটা শোনো। এই টায়ার এমনি অনেক রানিং আসছিলাম অনেক দূর থেকে, টায়ার অনেক হিট হয়েছিল, তার জন্য দাঁড়ালাম আরও। তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর আমি একটু ঘুমিয়ে গেছিলাম বুঝলা, তাই জন্য কিছু মানে আসাম ঢোকার পর বর্ডারের পর মানে কিছু ভিউ নেওয়া হয়নি। তো তার জন্য ঘুম থেকে উঠে আমি ভিডিওটা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ পার্টনার। হ্যাঁ, তো চলো তোমাদের দেখাবো কিছু কিছু ভিউ, যদি সৌন্দর্য দেখতে পাই তো চলো। তারপর একটু রাত্রেবেলায় গাড়ি চালিয়ে এসে একটা হোটেলে দাঁড় করলাম গাড়িটা খাবার জন্য। তো একটা কল দেখতে পেলাম, তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই কলটা আমি এর আগে কোনোদিন দেখিনি এরকম কল। তো দেখতে পাচ্ছ কলটা পানে উঠছে কীভাবে, মানে টিপছি তাও উঠছে, দাবছি তাও উঠছে। তো আমাদের মানে ইন্ডিয়াতে এরকম কল নাই, সেই জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো কলটা তো আমাকে অনেক ভালো লাগলো। হ্যাঁ, তার জন্য এখানে আমি চোখ মুখ ধুয়ে নিলাম খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।